দেশের ২২ ভাগের বেশি মানুষ এখনও নিরক্ষর, সংখ্যায় যা প্রায় 4.25 কোটি। এই হিসাব সরকারি, তবে আন্তর্জাতিক মান হিসেবে দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখনও নিরক্ষর। তাদের বড় বোঝা উল্লেখ করে পরিত্রাণের জন্য পরিকল্পিত পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞদের। জামালপুরের রবিউল ইসলাম জীবনে পা রাখেননি কোনো শ্রেণীকক্ষে, এমনকি শিখতে পারেননি নিজের স্বাক্ষরও। পড়ালেখা করিনি, টিপসই দেই, স্বাক্ষর দেয়নি। একই অবস্থা দিনাজপুরের আনিসুর রহমানেরও। চোখের সামনে সব দেখলেও পড়া কিংবা লেখা কোনোটি শেখা হয়নি তার। বড় হয়েছে আর একটু, হওয়ার পরে মানুষের বাড়িতে কাজ করে, লেখাপড়া করতে পারিনি তো। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাদের মতো দেশে এমন মানুষের সংখ্যা 4.25 কোটি, যাদেরকে ধরা হয় নিরক্ষর, যা মোট জনগোষ্ঠীর 22.1 ভাগ। পরিসংখ্যান বলছে 2024 সালে দেশে সাক্ষরতার হার 77.9 ভাগ। আগের বছর যা ছিল 76.8 ভাগ, আর 2022-এ এ হার ছিল 74.66 ভাগ। দেশে সবচেয়ে বেশি সাক্ষরতার হার ঢাকায় আর সবচেয়ে কম ময়মনসিংহে। আবার সাক্ষরতার হারে এগিয়ে পুরুষ 80.1 ভাগ আর নারী 75.8 ভাগ। দক্ষিণ এশিয়ায় সাক্ষরতার হারে বাংলাদেশের অবস্থান ভারত থেকে এক ধাপ এগিয়ে 3-এ। বিশেষজ্ঞরা বলছেন, সরকার সাক্ষরতার যে হিসাব দেখাচ্ছে বাস্তবতার সাথে তা সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক হিসেবে এই হার মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক। আন্তর্জাতিক মানদণ্ডে যদি বলতে হয় তাহলে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা গবেষণা করে দেখেছি, যে বছর সরকার বলেছিলেন 70% ওই সরকার, বিগত সরকার, সেই বছরেই আমরা মাঠে জরিপ করে পেয়েছিলাম 52%। শিক্ষা গবেষকরা বলছেন, সরকারের সঠিক পরিকল্পনার অভাবে বিপুল সংখ্যক নিরক্ষর মানুষ বোঝা হয়ে আছে। বাংলাদেশের সাক্ষরতার যে দক্ষতা এবং সেই দক্ষতার যে হার, সেটা যেরকম পরিসংখ্যানিকভাবে অনেকটা সন্দেহজনক এবং সেগুলো আসলে নির্ভরযোগ্য না। এগুলো ফেসিবাদ সরকারের, আমি মনে করি যে তাদের অনুর্বর মস্তিষ্ক থেকে এগুলো উৎপাদন করা। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। এটা আমাদের দেশের একটা নিরক্ষরতা এখন অভিশাপ। বাংলাদেশে সাক্ষরতার প্রাতিষ্ঠানিক ধাপ শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে, আর এর বাইরে রয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, সকল শিশুকে কাঠামোগত শিক্ষার আওতায় আনতে না পারলে এই পরিস্থিতির উন্নতি কঠিন হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।